গতকালের রাজভবনের ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তুলে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কখন এই মামলার শুনানি হবে, এই সম্পর্কে আর কি আপডেটস রয়েছে তোমার কাছে? দেখো, দুপুর 2টোর সময় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি শুরু হবে এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর যারা আইনজীবী তারা মাননীয় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চেয়েছেন। সেই অনুমতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা দিয়েছেন। ফলে এখন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়া সম্পন্ন হলে দুপুর 2টো থেকে তার বিচার পর্ব। এখন শুভেন্দু অধিকারীর বক্তব্য হলো যে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত একাধিক বিরোধী নেতা এবং কর্মীদের নিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান এবং এই বিষয়ে রাজভবনের তরফ থেকে তারা আগাম অনুমতি নিয়েছিলেন এবং সেই অনুমতি পত্র তাদের কাছে আছে। কিন্তু হঠাৎ করেই পুলিশের তরফ থেকে অতি সক্রিয়তা গতকাল দেখানো হয় এবং গোটা এলাকাটা পুলিশ কর্ডন করে দেয় এবং সেখানে শুভেন্দু অধিকারী তিনি পর্যন্ত রাজ্যপাল অথবা রাজভবনের প্রশাসনিক স্তরের কোনো ব্যক্তির সঙ্গে কথা পর্যন্ত বলতে পারেনি। এই পর্যায়ে গিয়ে পুলিশ তাদের আটকেছে বলে শুভেন্দু অধিকারীর তরফ থেকে অভিযোগ করা হয়েছে। ফলে সব মিলিয়ে পুলিশি অতি সক্রিয়তা এবং আদালতের নির্দেশে প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী সহ বাকি যারা ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত তারা যেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন সেই মর্মেই তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। মাধুরী, ধন্যবাদ সৌভিক। গতকাল বিকেলে ঘরছাড়া ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। কিন্তু পুলিশ, বিশাল পুলিশ বাহিনী তারা রাজভবনের নর্থ গেট ব্যারিকেড করে রাখলে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও রাজভবন থেকে ফিরতে হলো বিজেপি কর্মী সমর্থক সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তাদের গতকাল হয়নি। এমনকি এই ঘটনার পর শুভেন্দু অধিকারী তিনি কোর্টে যাওয়ার হুঁশিয়ারি পর্যন্তও দিয়েছেন। আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন। গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। রাজভবনের দোরগোড়ায় ধুমধুমার পরিস্থিতি। ঘণ্টাখানেক ধরে নাটকীয় টানাপোড়েন। ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পৌঁছেও শেষ অবধি রাজভবনে ঢুকতে পারলেন না শুভেন্দু অধিকারী। রাজভবনের বাইরে থেকেই ফিরতে হলো তাদের। জানিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুড়ে দিল তৃণমূল। বিজেপিতে যদি ঘরছাড়া কেউ থাকে তার নাম একমাত্র দিলীপ ঘোষ। বিজেপির দাবি ভোট পরবর্তী হিংসায় তাদের বহু কর্মী সমর্থক ঘরছাড়া। এদিন তাদের বাসে করে নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা হন বিজেপি কর্মীরা। মাহেশ্বরী সদন থেকে 4টি বাস, বারুইপুর থেকে 2টি বাস, জয়নগর থেকে 1টি বাসে করে রাজভবনের নর্থ গেটে পৌঁছন তারা। হুমকির জেরে, হুঁশিয়ারির জেরে ঘরে ফিরতে পারছেন না। বিভিন্ন রাজনৈতিক দলের দফতর কার্যত হয়ে উঠেছে সেফ হাউস এবং মাহেশ্বরী ভবনে যারা রয়েছেন বিজেপি কর্মীরা আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা অভিযোগ জানাতে যাচ্ছেন রাজভবনে। যে টিএমসির যারা হারমত বাহিনী আছে তারা টিএমসির ঝান্ডা ধরিয়ে ফাইন করিয়ে তারা বলছে পার্টি জয়েন করতে হবে, প্রেশার করছে। এই জন্য আমরা ঘরছাড়া আছি। আপনারা কতজন রয়েছে? আমার সহকর্মী আমরা 30 জনের মতো আছি। একটি এলাকা থেকে? কোন এলাকা থেকে এসছেন আপনারা? আমরা হাবড়া বিধানসভা থেকে এসেছি। ঘরছাড়া তো আমরা এর আগেও হয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে যে এইভাবে অত্যাচার যদি করতে থাকে তাহলে আমরা পার্টি করবো কিভাবে? নেতৃত্ব কি বলছে? নেতৃত্ব তো আমাদের সঙ্গে আজ সাপোর্ট দিচ্ছে, তা নাহলে আমরা আগে যাব কিভাবে? আগে থেকেই রাজভবনের সামনে ছিল নজিরবিহীন নিরাপত্তা। পুলিশের ছয়লাভ ছিল রাজভবনের নর্থ গেট। 144 ধারার কারণ দেখিয়ে 3 দিক থেকে 6টি ব্যারিকেড করে আটকে দেওয়া হয় রাজভবনে ঢোকার রাস্তা। এর মধ্যে ঘরছাড়া কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী। কিন্তু নর্থ গেটে পৌঁছানোর আগেই আটকে দেওয়া হয় তার গাড়ি। ঘণ্টাখানেক গাড়িতেই বসে থাকেন বিরোধী দলনেতা, নেন আইনি পরামর্শ। এরপর গাড়ি থেকে নেমে আসেন তিনি। বাধার মুখে রাজভবনে ঢুকতে না পেরে দিলেন আদালতে যাওয়ার হুঁশিয়ারি। 1 ঘন্টা পেরিয়ে গেছে। আমি দেখিয়ে দেব যে এই গাড়িতে কিন্তু এখনো অপেক্ষা করছেন শুভেন্দু অধিকারী এবং অবশ্যই এই গাড়ি যেভাবে আটকে রয়েছে তোমার ঠিক ডালহৌজির যেখান থেকে আমরা যে রুটটা আসে সেইখান থেকে যেখানে লেফট টার্ন নিলেই রাজভবনের নর্থ গেট সেখানে কিন্তু এই গাড়ি আটকে গেছে এবং 200 জনের পারমিশন ছিল যারা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন এমন ভিকটিমদের সঙ্গে নিয়ে আসছিলেন শুভেন্দু অধিকারী, এমনটাই দাবি করেছিলেন এবং সেক্ষেত্রে তারাও কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না। যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং
144-এর নামে এখানে আটকানো যায় না। গতকাল গভর্নর অফিস 200 ভিকটিম উইথ এলওপি দে রিটিন অ্যালাউড আস, ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিকটিমরা আছে। দেখুন হাত ভাঙা, দেখুন ভাইয়ের মাথা রিসিভারটা দিতে বল। এবং ধন্যবাদ মমতা পুলিশকে, তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে, আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে, যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন, তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি, সেটা জনগণ আজকে দেখতে পেল। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। বিজেপি কর্মীরা ধর্নায় বসে পড়েন, যদিও শেষ অবধি রাজভবনে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারী ও ঘর ছাড়া বিজেপি কর্মীরা। আসবো এবং মাথা উঁচু করে এরাই আমাকে ঢোকার, এই পুলিশকে আমাকে স্যালুট দিয়ে ঢোকাতে হবে। বিজেপির ভরাডুবি, 2 গোষ্ঠী 3 গোষ্ঠী 4 গোষ্ঠীর মারামারি চলছে বিজেপির মধ্যে। দলের কর্মীরা নেতাদের বিরুদ্ধে প্রশ্ন করছে, নজর ঘোরাতে নাটক, প্যাকেজ ট্যুর বাসে করে নিয়ে যাচ্ছে। সন্ধে 6টার পর রাজভবন চত্বর থেকে ফিরে যান শুভেন্দু অধিকারী। মাহেশ্বরী সদন সহ অন্যান্য জায়গা থেকে যে ঘরছাড়া বিজেপি কর্মীদের আনা হয়েছিল তাদেরকে সেখানেই ফিরিয়ে দেওয়া হয়। শিবাশিস মৌলিক, রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।